তেল তো আমাদের ইন্টারনাল প্রোডাকশন না, আমাদের গ্লোবাল ডিপেন্ডেন্স রয়েছে, এটা একটা ইম্পোর্ট এবং চেইনের উপর ডিপেন্ড করছে। সুতরাং অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে যতটা সম্ভব সীমিত আকারে বাড়ানো হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই হবে বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবারের ঈদ যাত্রা ছিল যানজটমুক্ত ও ভোগান্তিহীন। পবিত্র ঈদুল আজহায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এতে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ 10টি গণমুখী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার ফলে এবারের ঈদযাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি স্বস্তির ছিল বলে দাবি তার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবায় কার্যকর ও দায়িত্বশীলতার অন্যতম মাধ্যম। গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। এক প্রশ্নের জবাবে মাহদি আমিন বলেন, বিশ্ববাজারের সাথে সমন্বয় করে তেলের দাম বাড়িয়েছে সরকার। তেল তো আমাদের ইন্টারনাল প্রোডাকশন না, আমাদের গ্লোবাল ডিপেন্ডেন্স রয়েছে, এটা একটা ইম্পোর্ট এবং চেইনের উপর ডিপেন্ড করছে। সুতরাং অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে যতটা সম্ভব সীমিত আকারে বাড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন। একটা কথা আছে না যে কাক কান নিয়ে গেল, আমরা কিন্তু দেখতেছি না আসলেই নিচে কিনা, নিজের কাছেই তো কান আমার, তাই না? আমি কিন্তু না ছুঁয়ে কিন্তু কাকের পিছিয়ে দৌড়াচ্ছি, এটা কিন্তু ঠিক না। আমাদের উচিত সবারই এটা সামাজিকভাবে একজনকে এভাবে হেয় প্রতিপন্ন বা ইয়ে না করে একটু ভালো করে বিবেচনা করে তারপরে মনে হয় আমার নিউজটা করা উচিত। সরকার সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে বলে জানান তিনি। সরকারের 100 দিন পূরণ করা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।